আজকে যারা বলেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আজকে যারা বলেন এই বাচ্চারা কোথা থেকে এসেছে, আজকে যারা মনে করেন এই তরুণ শৈশবের লোকেরা তোমরা আর কি করেছো, আমরা 15 বছরে সব করে ফেলেছি। ইয়েস, করেছি, আমরা সবাই করেছি। কিন্তু আমাদের এই তরুণ যুবকেরা যে রাষ্ট্র গঠনের জীবন বাজি রেখে একটা মানলে একটা যায়, বাকিগুলো সরে না, এই উদাহরণ আমাদের তরুণ যুবকেরাই করেছে। আমরা অনেকে তা করতে পারি না। এই যাত্রাবাড়িতে নারায়ে তাকবীর স্লোগানের হয়েছে, গুলি চলেছে, আমরা দাঁড়িয়েছিলাম। আবার এই যাত্রাবাড়ির ভিডিও ক্লিপ এখনো পাওয়া যায়, যারা স্লোগান দিতে দিতে তাদের কর্মীদের রেখে তারা পালিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা অনুষ্ঠানে বলেছে যে গত 15 বছর ধরে আমরা কিছুই করতে পারিনি, আমাদের একজনকে গুলি করলে ওই একটাই যায়, কিন্তু তরুণদের একটা গুলি করলে 10টা আসে। তো তরুণরাই এই দেশকে স্বাধীন করে দিয়েছে, কিন্তু এটা অন্যান্য দলেরা সেটা স্বীকার করতে চাচ্ছে না। তারা নিজেরাই মাস্টার মাইন্ড সাজতেছে। লন্ডন থেকে নাকি এক নেতা তিনি বলেছেন যে তিনি তো নিজের মুখে বলেননি, তার নেতাকর্মীরা বলতেছে যে জুলাই আগস্টের মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান, তিনি নাকি ওখান থেকে সব কিছু করেছে। তো বাংলাদেশে আসতেছেন না কেন? আপনার তো সব কিছুই ক্লিয়ার। বাংলাদেশে আসেন না, আসবে না, তিনি বাংলাদেশে আসবে না। যখন দেখবে যে মাঠ পরিষ্কার, নিশ্চিত আমাদের জয় হচ্ছে ভোটে, তারপরে আসবে। অত কাঁচা মনে করেন না, কারণ একবার শ্যাক খেয়েছে। তো দর্শক, বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত তরুণ যুবক ভাইরা, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আমাদের অবকাঠামো সম্পর্কে আজকে যারা আমাদেরকে তারুণ্য যৌবনের একটা পরিচয় আমরা যারা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের শুরুটা কি, শুরুটা সম্পর্কে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে। অকদ কুনতা মা মাহিনা, আমাদের শুরুটা তারুণ্য দেওয়া হয়নি, যৌবন দেওয়া হয়নি, শৈশব কিংবা কৈশোর দেওয়া হয়নি। একেবারে অপবিত্র অপরিচ্ছন্ন একটা ফোঁটা পানি থেকে আমাদের শুরু। সেখান থেকে বলা হয়েছে ওমান জাআলাকা দামা, তোমাদেরকে কে রক্তে পরিণত করেছে? ওমান জাআলাকা লাহমা, কে তোমাদেরকে মাংসে পরিণত করেছে? ওমান জাআলাকা ইজামা, কে তোমাদেরকে এই সুন্দর তারুণ্যের যৌবনের বার্ধক্যের এই কাঠামোটা কে তোমাদেরকে দিয়ে? অকাদ কুনতা দাইফা, অথচ তোমরা তো খুব দুর্বল ছিলা। ওমা কুনতা সগীরা, তোমরা তো খুব ছোট ছিলা। ওমা কুনতা জাহিলা, এখন আমরা আরবি বলি, ইংরেজি বলি, উর্দু বলি, বাংলা বলি, ফার্সি বলি, জোরে কথা বলি, চিৎকার করি, অথচ একটা সময় তো তুমি একেবারে অজ্ঞ মূর্খ ছিলা। 2টা বছর তোমার এমন ছিল যে কোনো ভাষাই তুমি জানতে না, কান্নাই ছিল তোমার 2 বছরের ভাষা। 2 বছরের ভাষাই ছিল কি? কান্না। আমরা আজকে যারা এখানে আছি, আবার কিন্তু আল্লাহ আমাদেরকে হায়াত দিলে আমরা আবার বার্ধক্য থেকে শৈশবের এই জায়গায় আমরা আবার শিশুতে পরিণত হব। আবার শিশু হব কিভাবে? শিশু অবস্থায় যেমন আমরা একজনের সহযোগিতা ছাড়া চলতে পারি নাই, আবার আমাদের এমন বার্ধক্য এসে কখনো কখনো উপস্থিত হয় যে আমরা ওই অবস্থাতে আবার কারো সহযোগিতা ছাড়া চলতে পারি না। সুতরাং এই তারুণ্য, এই যৌবন আল্লাহর পক্ষ থেকে জীবনের মধ্যে আর একটা বিরাট নেয়ামত। জীবন একটা নেয়ামত, যৌবন আর একটা নেয়ামত। তাহলে গোটা জীবনের মধ্যে জীবন একটা নেয়ামত, তার মধ্যে যৌবনটা আলাদা নেয়ামত। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাইম, আর আপনাকে প্রত্যেকটা নেয়ামতেরই জবাব সরকারের কাছে, কার কাছে দিতে হবে? কারণ নেয়ামতটা দিয়েছেন কে? আবার দেখেন, নেয়ামতেরই জবাব যে দিতে হবে, এটা শুধু কোরআনের কথা না, এটা হাদিসে উল্লেখ করা আছে যে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কাল কিয়ামতের দিন বনে আদম, একজন আল্লাহর বান্দা বান্দি, তার পা এক চুল পরিমাণ সামনে আগাতে পারবে না। তার 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন দিলেই হয়ে যেত যে তার পুরো জীবনের হিসাব দিতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করেন, জীবন যেমন একটা নেয়ামত, এর মধ্যে যৌবনকে যেমন আল্লাহ তাআলা আলাদা একটা নেয়ামত হিসেবে দিয়েছেন, ঠিক জবাবের মধ্যেও, প্রশ্নের মধ্যেও আল্লাহ তাআলা পুরো জীবনের হিসাব নেবেন, তার মধ্যে যৌবনের আলাদা করে আবার আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব নেবেন। সুবহানাল্লাহ। তাহলে যৌবনের মর্যাদা, সম্মান যত বেশি, তার দায়িত্ব তত কম। আমাদের সমাজে নিয়মটা কি? যার সম্মান, যার মর্যাদা যত বেশি, তার মর্যাদা সম্মানের আলোকে দায়িত্ব কম না বেশি? তাহলে যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, যে আল্লাহ তাআলা এই চমৎকার নিয়ামতে ভরা যৌবন দিয়েছেন, সেই যৌবন প্রাপ্ত ভাইদের যারা আমরা অতিক্রম করার সুযোগ পেয়েছি, আমাদের দায়িত্ব তত কম না বেশি?
সেই কথাই তো আপনারা স্মরণ করেছেন। সেই কথার প্রমাণিত 2024-এর জুলাই আগস্টে আমাদের তরুণ যুবকেরা রেখেছে। তারা সাহস করে এগিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা এখানে একত্রে বসে স্বাধীনভাবে আজকে কথা বলার সুযোগ পেয়েছি। এই 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে শুধু গণঅভ্যুত্থান বলে আমরা শেষ করি নাই, এটা নাম দিয়েছি নতুন দ্বিতীয় আর একটা স্বাধীনতা যুদ্ধ। এবং সেই যুদ্ধে হাত পা হারানো আমাদের এই তরুণ যুবকেরা নতুন স্বাধীনতা যোদ্ধা হিসাবে তাদেরকে আমাদের দেশ অভিহিত করেছে। আল্লাহ তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দিন। দুর্ভাগ্যটা কি জানেন? আমি কাউকে খুশি কিংবা কাউকে কটাক্ষ করার জন্য বলছি, আমরা এই বড় মানুষগুলো, আমরা এই বড় দলগুলো, আমরা এই বড় বড় কথা বলাওয়ালা লোকগুলো 15 বছরে 16 বছরে যা করতে পারলাম না, আমাদের এই তরুণ যুবকেরা জীবন বাজি রেখে আমাদেরকে একটা রাস্তা দেখে সামনে হাঁটার সুযোগ করে দিল, বসার সুযোগ করে দিল। এখন আমরা কথায় কথায় তাদেরকে বলে, এই তোমার বয়স কত, তুমি তো বাচ্চা মানুষ, তুমি আমার সামনে কথা বলো। আমাদের জাতির জন্য দুর্ভাগ্য, এই তরুণ যুবকদের অপমান অসম্মান অমর্যাদা করলে আমাদের উপর আবার সেই 25 বছরের আবার সেই 15 বছরের লানত আমাদের উপর এসে যায়। আমি সতর্ক হতে বলবো আমাকেও। আমি আজকে তরুণ যুবকদের প্রোগ্রাম বলে আমি আপনাদের খুশি করছি না। আমি এই কথা বহুবার বলেছি, গোটা পৃথিবীতে যত জায়গায় যত পরিবর্তন হয়েছে, শুধুমাত্র আমাদের দুনিয়ার বিবেচনায় না, ইসলামের বিবেচনায়। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণ, এই শৈশব, এই যৌবনে ওই আসার আগেই তিনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য হিলফুল ফুজুল নামক একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করে সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের জন্য তিনি ভূমিকা পালন করেছেন। সুতরাং আমরাও ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। শুধু তিনি ভূমিকা পালন করেন নাই, এই তারুণ্য, এই যৌবন, এই শৈশবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার হাত চিকন, আজকে যাদেরকে বাচ্চা বলে কটাক্ষ করি আমরা, আজকে যাদেরকে জিজ্ঞেস করি তোমার বয়স কত, তোমরা কারা, কোত্থেকে এসেছো, এই প্রশ্ন যারা করি, আমি মনে করি ইতিহাসকে তারা লাঞ্ছিত করেন, ইতিহাসকে তারা অস্বীকার করেন। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের তার সাথে তারা বেঈমানি বিশ্বাসঘাতকতা করেন। এটা করা বন্ধ না করলে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে কিন্তু সময় লাগে না। কেন বলছি? আলী রাদিয়াল্লাহু তাআলা কামজ দুর্গ বিজয়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে যার যা যেভাবে যতটুকু প্রয়োজন ছিল দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বয়সে ছোট, তার হাতটা একটু চিকন, পাটা একটু চিকন, কিন্তু তিনিও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা অবস্থান এর আলোকে ইসলামের জন্য ভূমিকা পালন করার দায়িত্ব আমার উপরে আছে, আমি পালন করতে চাই, যা আছে তাই দিন আমাকে, আমি তাই দিয়ে ভূমিকা পালন করতে চাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তরুণ যুবক শিক্ষার্থী ভাইয়েরা, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আজকে তারুণ্যের যৌবনের এই যারা ভূমিকা আমরা 24-এ পালন করি, আমাদেরকে এটা প্রথমে মাথায় রাখতে হবে যে ভূমিকা পালন করার শক্তি, সাহস, হিম্মত, বলিষ্ঠতা কোথা থেকে, কে কিভাবে আমাকে দিয়েছে, আমি কিভাবে পেরেছি। আমাকে এটা যদি মাথায় না রাখি, তাহলে আজকে যারা আমাকে বাচ্চা, আজকে যারা আমাকে ছোট ছেলে, আজকে যারা কোত্থেকে এসেছি, তুমি কে, এই পরিচয় যারা জানতে চায়, আমার প্রতিও আমি যেন অবিচার করে না ফেলি যে আমার এই শক্তি, সাহস, হিম্মত, বলিষ্ঠতাটা কোথায় পেয়েছি, তার উৎস সম্পর্কে আমাকে জানতে হবে। এটা আমাকে কে দিয়েছে? কে দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গিয়েছেন, কামজ দুর্গ বিজয় হয়েছে, শত্রু বাহিনীকে পরাজিত করা হয়েছে। যেমন 2024-এর জুলাই আগস্টে আমাদের তরুণেরা, যুবকেরা উই ওয়ান্ট জাস্টিস, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদের সেই পরাজিত শক্তিকে পরাজিত করেছে। সেই শক্তি আমাদের উৎস, আধার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণে রাখতে হবে যে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ বিজয় করে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা এই যুদ্ধে বিজয় দিয়েছেন, আমরা লড়াই করেছি, শত্রুপক্ষকে আমরা আঘাতের পর আঘাত এনেছি। বলেন, তোমার কাছে তো কিছুই ছিল না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, যা সামান্য কিছু ছিল, একটা খাজুরের ঢগা ছিল, ওটা দিয়ে আমি আঘাত এনেছি, ওটা দিয়ে শত্রুপক্ষকে আমি ঘায়েল করার চেষ্টা করেছি। আমি সাহস এবং হিম্মতে আল্লাহর উপরে ভরসা করে কামুজ দুর্গের ভিতরে গিয়ে ঢুকেছি। দুর্গের ভিতরে ঢুকে সেখানে শত্রুপক্ষ মুক্ত করে ওই দুর্গ থেকে আমি একটা কপাট ছিঁড়ে নিয়ে এসে ওই কপাটটা হাতে নিয়ে পরবর্তীতে আমি আবার প্রতিপক্ষকে আমি লড়াই করার চেষ্টা করে তাদেরকে পরাজিত করতে চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামুজ দুর্গের কপাট ছিঁড়ে সেটা দিয়ে লড়াই করাটাকে কিছুটা বিস্ময়কর মনে করেন। তিনি অবিশ্বাস করেন নাই, কিন্তু এটা জাতির কাছে, ইতিহাসের কাছে স্মরণে রাখার জন্য, প্রমাণে রাখার জন্য, কেউ যাতে মনে না করে
যে মানুষ তার শক্তির বলেই সমস্ত উত্থান পতন করে, মূলত সমস্ত উত্থান পতনের মালিক কে? আল্লাহ। এটা যদি আমরা ভুলে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বর্ণনা আছে, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তোমাদের মধ্যে ভালো মন্দ, তোমাদের মধ্যে উত্থান পতন, তোমাদের মধ্যে জোয়ার ভাটা, তোমাদের মধ্যে ন্যায় অন্যায়, তোমাদের মধ্যে রাত দিনের, তোমাদের মধ্যে এই জালিম এবং জুলুমের, তোমাদের মধ্যে জুলুম এবং মজলুমের এই যে উত্থান পতন ঘটনার প্রক্রিয়াটা, এটা কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কপাট ছিঁড়ে নিয়ে এসে লড়াই করেছি, এমন ভাবে একজনকে আঘাত করেছি যে দ্বিখণ্ডিত হয়ে আমার সেই জানালাটা মাটির নিচে কি হয়ে গেছে, মাটির নিচে লেগে গেছে। বলছে তাই নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নে আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুটা বিস্মিত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে আমাকে বিশ্বাস করেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে দিয়ে বলে দিলেন, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার তারুণ্য, তোমার যৌবন, তোমার শৈশবের শক্তি নিশ্চয়ই এটা করেছে, কিন্তু তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটার জন্য চলো ওখানে যাই। গিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন কপাটটা পড়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, এটা তোলো একটু। তো তোলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করতে চান নাই, প্রমাণ করতে চেয়েছেন শক্তি না, প্রমাণ করতে চেয়েছেন এই শক্তির পিছনে আরেকটা শক্তি আছে। সেই শক্তিটা কার? কার সেই শক্তি? এই শক্তির সাথে যদি আমার সম্পর্ক না থাকে, এই শক্তির সাথে যদি এই তরুণের সম্পর্ক না থাকে, এই শক্তির সাথে যদি আজকে এই যুবকদের সম্পর্ক না থাকে, এই শক্তির সাথে যদি আজকে আমাদের রাজনৈতিক দলের সম্পর্ক না থাকে, এই শক্তির সাথে যদি বাংলাদেশের সম্পর্ক না থাকে, বাংলাদেশকে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি কোন দিক থেকে সংস্কার করে আপনি বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন না। সুতরাং যারাই বলেন রাজনীতির সাথে কোরআনের, ইসলামের, আল্লাহ প্রদত্ত বিধানের সম্পর্ক নাই, তাদের এই বক্তব্য দিয়ে দেশ এবং জাতির কোনো পরিবর্তন হতে পারে না। পারে যে না। আলী রাদিয়াল্লাহু তাআলা এটা প্রমাণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জানালাটা তোলো। আজকে যারা বলেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আজকে যারা বলেন এই বাচ্চারা কোথা থেকে এসেছে, আজকে যারা মনে করেন এই তরুণ শৈশবের লোকেরা তোমরা আর কি করেছো, আমরা 15 বছরে সব করে ফেলেছি, ইয়েস করেছি, আমরা সবাই করেছি, কিন্তু আমাদের এই তরুণ যুবকেরা যে রাষ্ট্র গঠনের জীবন বাজি রেখে একটা মানলে একটা যায়, বাকিগুলো সরে না, এই উদাহরণ আমাদের তরুণ যুবকেরাই করেছে, আমরা অনেকে তা করতে পারি নাই। এই যাত্রাবাড়িতে নারায়ে তাকবীর স্লোগানের হয়েছে, গুলি চলেছে, আমরা দাঁড়িয়েছিলাম, আবার এই যাত্রাবাড়ির ভিডিও ক্লিপ এখনো পাওয়া যায়, যারা স্লোগান দিতে দিতে তাদের কর্মীদের রেখে নিয়ে তারা পালিয়ে চলে গেছে। সুতরাং আমরা সবাই কথা বলার ক্ষেত্রে যেন সংযম থাকি, সবাই কথা বলার ক্ষেত্রে যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমরা কথা বলার ক্ষেত্রে যেন কারো ভূমিকাকে ছোট করে, খাটো করে তাকে যেন অপমান, লাঞ্ছিত কিংবা তাকে যেন আগামী দিনে ভূমিকা পালন করার ক্ষেত্রে নিরুৎসাহিত না করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উঠাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, যেটা দিয়ে যুদ্ধ করছি, যেটা দিয়ে লড়াই করলাম, সেটা তুলতে তো আমার 2 হাত লাগার কথা না, 1 হাতই যথেষ্ট। 1 হাত দিয়ে নাড়াচাড়া করার চেষ্টা করলেন, নাড়াতে পারলেন না, কিছুটা লজ্জিত হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে ছোট করার জন্য তিনি পরিকল্পনা করতে পারেন না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ আমাদের রাজনীতিবিদদের মাথায় রাখতে হবে, এই সুন্নাহ আমাদের অভিভাবকদের মাথায় রাখতে হবে, এই সুন্নাহ আমাদের শিক্ষক হিসেবে মাথায় রাখতে হবে, এই সুন্নাহ আমাদের মুরব্বীদের মাথায় রাখতে হবে, বাবারা মাথায় রাখতে হবে যে সন্তানকে ছোট করে বাবা কখনো বড় হতে পারেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে দিয়ে বললেন, কোনো অসুবিধা নাই, তুমি 2 হাত দিয়ে চেষ্টা করো। কারণ জানেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে 2 হাত দিয়ে চেষ্টা করো সেটা তুলতে পারবে না। বললেন, তুমি 2 হাত দিয়ে চেষ্টা করো। 2 হাত দিয়ে চেষ্টা করেছে, তুলতে পারলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা এবার একটু চ্যালেঞ্জ নেওয়ার মতো, যে এবার তো আমি আসলে মিথ্যা প্রমাণিত হতে যাচ্ছি, যে আমি লড়াই করেছি এটা নিয়ে, অথচ এটা এখন তুলতেই পারছি না, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শর্মিন্দা হচ্ছে, লজ্জিত হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তার যা শক্তি ছিল পুরো শক্তিটাকে ব্যবহার করে কপাটটা তোলার চেষ্টা করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘেমে গেলেন, বাট কপাটটা 1 চুল পরিমাণে নড়াতে পারলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এবার বলতে পারতেন, আগেই বলছিলাম তুমি পারো নাই, তোমার দ্বারা এটা হয় নাই, আমি জানি তুমি এটা করতে পারো নাই, তুমি সঠিকটা বলো না, এটা বলতে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরুণ, ওই যুবক, ওই শৈশবের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে আদর, স্নেহ, ভালোবাসা, উৎসাহ, অনুপ্রেরণা দিয়ে বললেন, আলী তুমি যেটা করেছো ওটা আমি প্রথম বলাতে আমি বিশ্বাস করেছি, কিন্তু তোমার মাথায় আমি একটা জিনিস দেওয়ার মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর ভবিষ্যৎকে একটা আগাম বার্তা দিতে চেয়েছি। তোমার এই শক্তির কোনো কুল কিনারা নাই যদি তোমার শক্তির সাথে মহান আল্লাহর শক্তির সম্পর্ক তৈরি না হয়। আজ তরুণ যুবকদের একটা আহ্বান জানিয়ে যায়, আপনি সংস্কার করবেন অথবা আমরা সংস্কার করব। গোটা সংস্কারের সাথে যদি আল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বিধানের এই শক্তির সাথে বাংলাদেশকেও আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আমরা সম্পর্ক তৈরি করতে না
পারি এই বাংলাদেশকে কোনো সংস্কার করে পরিবর্তন করা যাবে যাবে সুতরাং তরুণ আর যুবক ভাইদের শৈশব কৈশোরের সাথে গার্ডিয়ান হিসাবে ভূমিকা পালন করার সাথে যারা এখানে আমাদের মুরব্বীরা এসেছেন, আমি আপনাদের প্রথমে আহ্বান জানাতে চাই, আসুন আমাদের তরুণ এবং যুবকদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করার অংশ হিসাবে তাদের সমস্ত ভূমিকার স্বীকৃতি দেওয়া, তাদেরকে এটা মনে করিয়ে দেওয়া, তোমার সমস্ত শক্তির, আমার সমস্ত শক্তির মূল কেন্দ্রবিন্দু আমি নই, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুধী মণ্ডলী, আমি আপনাদের কষ্ট বাড়াবো না। আপনারা কষ্ট করে এখানে বসে আছেন শুনে আমি ওখানকার প্রোগ্রাম সংক্ষিপ্ত করে আমি আপনাদের কাছে এসেছি শুধুমাত্র আপনাদেরকে সালাম দেওয়া, আপনাদেরকে একটু দোয়া নেওয়া এবং আপনাদেরকে একটু দেখে যাওয়ার জন্য, কারণ বহুদিন আপনাদের সাথে এভাবে খোলামেলা বসার সুযোগ আমাদের হয়নি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমি আপনাদের অভিনন্দন জানাই, আপনাদের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ আপনাদের শুরু থেকে এখন পর্যন্ত বসে থাকা সময়টুকু কাল কিয়ামতের দিন এটাকে কবুল করে আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে আপনি কবুল করেন। দ্বিতীয় যে কথাটি আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, সম্মানিত সুধী মণ্ডলী, ভাই বন্ধুগণ, আমার তরুণ এবং যুবকেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এটাকে গড়ার জন্য আমাদের ভূমিকাটা কি হবে? আমি সবসময় একটা কথা বলে থাকি, আমাদের এই দেশ এবং রাষ্ট্র, এই ৫৬,০০০ বর্গ মাইল, এটা পরিবর্তন যদি তরুণেরা যুবকেরা করতে চায়, তাহলে তরুণ এবং যুবকদেরকে ওই ১৫ দিনে যারা তারা তাদের আগের নিয়ন্ত্রণ নিয়েছে, তারপরে তারা ৫৬,০০০ বর্গ মাইলকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আমি তরুণ যুবকদের কাছে অনুরোধ জানাতে চাই, এই মিডিয়ার মাধ্যমে, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে, এই এখানে কয়েকশো আমাদের সম্মানিত সুধী মণ্ডলের মাধ্যমে, যদি সেদিন আপনারা আপনাদের নিয়ন্ত্রণ করে গুলির মুখে জীবন দেব, তবু আমরা নতি স্বীকার করব না। আমাদেরকে যদি আজ সিদ্ধান্ত নেই আমরা আমাদের জীবন পরিবর্তন করব, তারপরে আমাদের ৫৬,০০০ বর্গ মাইল আমরা পরিবর্তন করতে বাধ্য করব, তাহলে ওই ১৫ দিন আপনারা যেমন সিদ্ধান্ত নিয়ে আমাদের জীবন পরিবর্তনে সফল হয়েছেন, জমিন পরিবর্তন আল্লাহ একটা উদাহরণ হিসেবে বিজয় দিয়েছে, আমরাও যদি আমাদের আজকের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমাদের এই জমিন পরিবর্তন কে করে দিবেন? তাহলে আগে জমিন না আগে জীবন? আগে কি পরিবর্তন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সোনার মদিনা করেছেন না আগে সোনার মানুষ করেছেন? আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের মাধ্যমে পরিবর্তন হয়েছে নাকি মানুষের তৈরি করা চিন্তা, দর্শন, মতমারবাদ দর্শনের চিন্তার মাধ্যমে, মতের মাধ্যমে, নাকি কোরআনের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সেই কোরআন তো আমাদের কাছে আছে না নাই? তাহলে আমাদের সংস্কারের জন্য যত কথাই আমরা সংস্কার বলি না কেন, আমরা তো এখন কিছুটা কোনো ক্ষেত্রে একটু হতাশ হয়ে পড়ছি যে ভাই, তাহলে বিগত ২০২৪-এর ৫ই আগস্টের আগের পরিস্থিতির এখন পরিস্থিতির মধ্যে তো তেমন কোনো পার্থক্য লক্ষ্য করছি না, যা ছিল আবার সেই একই পরিস্থিতি। তার মানে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, মতবাদ এবং চিন্তা দর্শন দিয়ে মানুষকে পরিচালনা করবে, এই চিন্তা থেকে বের হতে না পারলে সোনার মদিনার জন্য যেমন সোনার মানুষ কিছু হয়েছিল কোরআনের মাধ্যমে, আমাদের বাংলাদেশকে তো আমরা সোনার বাংলা করতে চাই। কি বাংলা? তাহলে সোনার মদিনা আগে হয়েছে না সোনার মানুষ আগে হয়েছে? আমাদের সোনার বাংলাকে সংস্কারের প্রথম ধাপ যদি আপনি টার্গেট করেন, তাহলে আগে সোনার বাংলা হবে না আগে সোনার মানুষ হবে? কিন্তু আমরা টার্গেট করছি কি? আগে টার্গেট করছি কি? সোনার বাংলা হোক, তারপর আমরা ঠিক হয়ে যাব। অনেকে বলে যে ভাই আমি পরিস্থিতির শিকার। কিসের শিকার? পরিস্থিতির শিকার। আপনি তরুণ, আপনি যুবক, আপনি সংস্কার করবেন, আপনি তরুণ যুবকদের অভিভাবক, আপনি দেশটা সংস্কার হোক এটা চান, আপনি পরিস্থিতির শিকার হবেন কেন? আপনি চাঁদা, আমাকে বলে মাসুদ ভাই চাঁদা বন্ধ হওয়া দরকার, আমি বললাম আপনি দিচ্ছেন কয়? হ্যাঁ দিয়ে দিচ্ছি। তা আমি বললাম দিয়ে বন্ধ করবেন কিভাবে? না দিয়ে বন্ধ করেন। বলছে তাহলে তো আমার সমস্যা। আমি বললাম সমস্যা মোকাবেলা করার জন্যই তো আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। কয় ভাই পরিস্থিতির শিকার? আমি বললাম হ্যাঁ পরিস্থিতির শিকার বলেই আল্লামা ইকবাল ৪টা মুসলিমকে এক জায়গায় করেছে। আসো ৪টা মুসলিমকে বুঝাবার জন্য, এই জাতিকে বার্তা দেওয়ার জন্য, এটা সংস্কারের বার্তা। দ্বিতীয় ধাপ, আপনি পরিস্থিতির শিকার হবেন এই জন্য আপনাকে পৃথিবীতে মুসলিম হিসেবে পাঠানো হয় নাই, আল্লাহর খলিফাগিরি প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে পাঠানো হয় নাই। আপনাকে পাঠানো হয়েছে এই রাষ্ট্র সমাজ এবং এই জমিনকে পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। সংস্কারের কথা পরিষ্কার করে বলা আছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খলিফা মানে কি? জামা কাপড় সেলাই করে। কেন আপনারা বলেন না জামা কাপড় সেলাই করার কি বলেন? খলিফাই তো বলেন। ঠিকই তো আছে। সেই বেচারাদেরকে একটা নতুন কাপড় দেন, এটারে কেটে টুকরা টুকরা করে তারপর একটা কি বানাই দেয়? কি বানাই দেয়? এখন কাটাটাকে যদি আপনি মনে করেন আমার জামাটাকে শেষ করে দিল, আমার কাপড়টাই শেষ করে দিল, এত সুন্দর একটা কাপড় কাইটা টুকরো টুকরো করে ফেলে, মেজাজ যদি আপনার খারাপ হয়, তাহলে জামা হবে? জামা হবে না।
ভালো করে বুঝেন, খলিফা তাদেরকে বলা হয় এ জিনিয়াস হ্যাজ ট্রেডিশন, এ খলিফা হ্যাজ ট্রেডিশন, এ রিপ্রেজেন্টেটিভ হ্যাজ ট্রেডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি। খলিফার কাজই হলো, প্রতিনিধির কাজই হলো, তরুণদের কাজই হলো, যুবকদের কাজই হলো, প্রতিভাবানদের কাজই হলো, মেধাবীদের কাজই হলো, যোগ্যতমদের কাজই হলো, সৎ মানুষদের কাজই হলো, আদর্শ মানুষদের কাজই হলো এ ব্রেক টু দ্য এক্সিস্টিং, যা আছে বর্তমান এটাকে কি করে ফেলো, ভেঙে ফেলো, কাস্টমস অফ দ্য সোসাইটি, নতুন আরেকটা সমাজ তুমি বিনির্মাণ করে দাও। আরে ভাই, নতুন বিল্ডিং যদি এটাকে করতে হবে তাহলে এটাকে রেখে করতে হবে না এটাকে ভাঙতে হবে? এই সংস্কারের কাজটুকু যদি আমি বুঝতে না পারি তাহলে আমি কি সংস্কার করব? এখন আমরা সংস্কার করতে চাই বিল্ডিংটা, কিন্তু কোথাও আমরা হাত দিতে চাই না। কোথাও হাত নিয়ে আপনি বিল্ডিং করবেন কি করে? খলিফা তো তাকে বলা হয়, প্রতিনিধি তো তাকে বলা হয়। আপনি যৌবন তারুণ্যের শক্তি তো আল্লাহ এই কারণে দিয়েছেন, আপনি পরিস্থিতির কাছে নতি স্বীকার করবেন, এই জন্য তো আপনার নাম নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যৌবনের উত্তাল তরঙ্গমালায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন না হন নাই? আমি হলে কি করতাম? বন্ধুদের জান বাঁচানো ফরজ। একজনকে আমি উদাহরণ দিলাম, রমজান মাস সামনে আসতেছে না, উদাহরণ দিলাম বুঝার জন্য যে আপনি পরিস্থিতির শিকার হবেন না, তো কি করবেন? তো বলেন মাসুদ কি করতে হবে বলেন? আমি বললাম ধরেন সংস্কারের এটা একটা রূপ বুঝার জন্য যে আপনি রমজান মাস মাত্র 5 মিনিট বাকি আছে ইফতারের। কয় মিনিট? ধরেন আমরা এই রমজানের এখন 5 মিনিট আগে আছি এখানে, আর 5 মিনিট পরে আমাদের ইফতারের সময় হবে। এই মুহূর্তে কিছু সন্ত্রাসী, কিছু কিশোর গ্যাং অথবা প্রশাসনের কতিপয় দুষ্কৃতিকারীরা বন্দুক টন্দুক নিয়ে আমাদেরকে ঘিরে ফেলে সামনে এসে বুকে বন্দুক তাক করে বললো যে 5 মিনিট আছে না 7 মিনিট আছে এটা জানার দরকার নাই, হয় গুলি খাবেন না হলে ইফতার খাবেন। কয় মিনিট আছে? এখন আপনাকে প্রস্তাব দিল কয়টা, কি খাবেন? হয় গুলি। তা আপনি বলবেন যে ভাই আমি এটা বলার সাথে সাথে কয় মাসুদ আমার একটা বুদ্ধি আসছে মাথায়। এরকম পরিস্থিতি যখন হবে আমি সেই লোককে বলবো যে ভাই আপনি গুলি নামান, কারণ আমি এখন ইফতার খাবো এই কারণে যে আমার বাকি 29টা রোজা রাখার স্বার্থে আমার বেঁচে থাকাটা খুবই জরুরি। কয়টা রোজা রাখার স্বার্থে? 29টা রোজা রাখার স্বার্থে তার বেঁচে থাকাটা খুবই জরুরি, এই কারণে সে এখন রোজা কি করবে? জায়েজ আছে না? এটা আসতে করলেন কেন? তার মানে ভাঙার পক্ষে আপনারা? কেন? যুক্তিটা তো খারাপ না। এই যে আমার শ্রদ্ধা আব্দুল জব্বার ভাই আছে, মাওলানা জাকির ভাই আছে, আর ওলামায়ে কেরামগণ আছে, বেঁচে থাকার স্বার্থে ওই 29টা রোজার স্বার্থে আপনি যুক্তি দিলেন যে ভাই আমি 29টা রোজার স্বার্থে আমার বেঁচে থাকা জরুরি, আপনি বন্দুক নামান, কারণ এখনই এক রোজা রাখতে গিয়া আমি কয়টা রোজা হারাবো। সুতরাং আমি কি করতে চাই? বাঁচতে চাই এবং রোজা গুলি খাইতে চাই না, কি খাইতে চাই? এটা জায়েজ আছে তো? নাই। এইটার জন্য কি কামেল পাস করা লাগবে? ফাজেল পাস, আলেম, খতিব হওয়া লাগবে না, কিছুই হওয়া লাগবে না। আপনি জানেন যে জীবন মৃত্যুর ফায়সালা বন্দুকের কাছে না, কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আপনি কি বলবেন? আপনি এরকম গুলি কেন? আপনি সব করতে পারেন, আপনি কিছুই করতে পারবেন না। যে আল্লাহ তাআলা অনুমোদন না দিলে আপনি গুলি করতে পারবেন না, ওই আল্লাহ তাআলা অনুমোদন না দিলে আপনি মুখের মধ্যে খাবার পানি নিতে পারবো বাট আমি খেতে পারবো না, তার আগে আমার রূহটা আল্লাহ তাআলা তুলে নিয়ে যান। আপনি তো 29 রোজা পরে, এই যে এখন একটা ভিডিও ভাইরাল হয়েছে ভারতে না কোথায়, নাচতে নাচতে এক কিশোরী স্টেজে মৃত্যুর করে ঢলে পড়েছে। আর কি উদাহরণ পাবেন? আর জীবনের জন্য কি সচেতনতা দরকার? আমি দেখে ভিডিওটা মানে এতটা বিস্মিত হয়েছি যে সুবহানাল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে আর আমাদেরকে কি দেখাবেন? এর আগে তো বহু ভিডিও এরকম দেখেছি আমরা, কিন্তু এটা তো একদম এখন আমাদের সামনে ঘটা এগুলো। আমি যে প্রসঙ্গে গিয়ে শেষ করতে চাওয়ার জন্য যে উদাহরণটা পেশ করতেছিলাম, তাহলে আমরা ওই সময় কি বলবো? গুলি খাবো না ইফতার খাবো? আসলে গুলি খাওয়ার সিদ্ধান্ত নিলে আল্লাহ তাআলা আপনার জন্য যা ফয়সালা রেখেছেন সেটাই হবে। হয়তো গুলিও খেতে হবে না, আপনি ইফতার যথাসময় করতে পারবেন। আল্লাহ নসিবে রাখলে 29টা রোজাও আপনি। সেই একই লোক যদি আপনার কাছে, ভাইয়েরা, কোনো আলোচনা কোনো ব্যক্তি দলের দিকে নিয়ে নামে জামাত ইসলামের ব্যানারে আলোচনা করি বা জামাতের আলোচনা করি না, আমি একটা কথাও জামাতের বলছি না, আমি যা বলছি কোরআন হাদিস থেকে যদি না বলি আপনারা কোনো কথা কানে নেবেন না। আল্লাহ মেহেরবানি করে এই ভাইদের কান থেকে সেই কথাগুলো আপনি বের করে দেন। যা আমি কোরআন হাদিসের বাইরে বলবো, আপনি আল্লাহ আমার এই ভাইদের ব্রেন থেকে আপনি এই কথাগুলো বের করে দেন। তাহলে আপনি অন্যায়ের কাছে এখানে মাথা নত করলেন না। ইফতার করে আপনি দোকানে গেলেন, একজন লোক এসে বললো চাঁদা দেন নাহলে দোকান বন্ধ। যেই লোক আল্লাহকে ভয় করে আপনি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলেন, নাহলে চাঁদা দেওয়া হালাল না হারাম, তা আপনি হারাম কাজটা করলেন কেন? কি বললেন আপনি? কিসের শিকার? কিসের শিকার? পরিস্থিতি শিকারী যদি হবেন তাহলে আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করার দায়িত্ব নিলেন কেন? তাহলে আপনি এই সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কারের
কথা আমি বলি কেন? আল্লামা ইকবাল সেই জন্য 4 জন মুসলিমকে এক কাতারে দাঁড় করাইছে, বলছে যে দিস ইজ রিভার। এই যে একটা নদী দেখো, নদীর পাশে দাঁড় করিয়ে বলছে দিস ইজ রিভার, হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি, হোয়াট, তোমার দায়িত্ব কি বলো? তো প্রথমটা বলছে যে হুজুর কিছু মনে করেন না, আমি সবসময় চলালো, ডু সামথিং। এটা আমাদের যুবক তরুণরা এখান থেকে শেখার আছে। আমাদের তরুণ যুবকরা সবসময় মোবাইল হাতে টিপে আর বলবে কি কিছু একটা করি ভাই, কিছু একটা করতেছি, ডু সামথিং, কিছু একটা করো। আর হাদিস কি বলছে? জাফর ভাই কিছু একটা করতে বলছে, বলছে ভালো কিছু করো, না হলে চুপ থাকো। জাকির ভাই হয় ভালো কিছু করো, না হলে চুপ থাকো। এখন আমাদের স্লোগান কি? ডু সামথিং, কিছু একটা করো, ভালো হোক মন্দ করতে থাকো, মানে আমি কিছু একটা করতেছি, দিস ইজ মাই ডাইনামিজম। এটা আমার আধুনিকতা, ইসলাম এটা বলে নাই। আল্লামা ইকবাল বললো এটা গর্দব, এটা তো অথর্ব, এটা মিনিংলেস, যা গো ব্যাক, তোমার দিয়ে কিছু হবে না, চলতে থাকাই কাজ না, চলার একটা উদ্দেশ্য থাকতে হবে। এটা পাঠাই দিয়েছে। 2 নম্বরটা নিয়ে এই 4টাই কিন্তু মুসলিম, ভালো করে বুঝতে হবে তরুণেরা, যুবকেরা, অভিভাবকেরা। সেকেন্ড মুসলিমটাকে নিয়ে আসছে, দাঁড়াও, দিস ইজ রিভার, হোয়াট ইজ রেসপন্সিবিলিটি, তোমার কাজ কি বলো? নদীকে সামনে রেখে তোমার দায়িত্ব কি? হে মনে করছে আগে যেহেতু চলার কথা বলছে, আমি একটু থামার কথা বলি, তাহলে হয়তো আমি কি হব, আমি হয়তো উত্তীর্ণ হব পরীক্ষা। তো সে খুব সাহস করে বললো যে হুজুর আমি চলা টলার লোক না, আমি সোজা এই স্রোতের মাঝখানে খামি দিয়ে দাঁড়াই থাকবো। খামি বুঝেন? বরিশালে যারা তারা বুঝবেন, মানে আট্টু দিয়ে বয়ে থাকা আর স্টিল হয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকা। আমি স্রোতের সাথে কি করবো না, আপোষ করবো না, আমি চলা লোক না, আমি এখানে সোজা দাঁড়িয়ে থাকি। আল্লামা ইকবাল বললেন এটা তো আরো অথর্ব, একটা গর্দব টাইপের লোক। কারণ স্রোতের সাথে দাঁড়িয়ে থাকা মানে হলো কিছুক্ষণ লড়াই করার পর সে দুর্বল হয়ে যাবে এবং স্রোতের সাথে আপোষ করতে বাধ্য হবে। নদীতে খালে যারা গোসল করেছেন, উল্টা দিকে যাওয়ার জন্য কত সিদ্ধান্ত নিয়ে জীবনে যে ডুব দিয়েছেন, শেষে মাথা উঠে দেখছেন যেখান থেকে ডুব দিয়েছেন তার থেকে 1 হাত আগাইছেন না পিছাইছেন। এটা স্রোতের বৈশিষ্ট্য। আল্লামা ইকবাল বলেন তুমি যাও, তোমার দিয়ে কোনো কাম হবে না, তুমি তো এটা আগেরটা আসছে, তুমি আর এক গ্রেডের করতো। 3 নম্বরটা মনে করছি কি যে বলা যায়, কি বললে আমি বাঁচতে পারবো। 3 নম্বরটা আসছে, হেতে এসে খুব সাহসের সাথে বলছে আমি চলবো না, আমি দাঁড়ায়ও থাকবো না, আমি স্রোতের সাথে উল্টা দিকে চলবো। আল্লামা ইকবাল বললেন যে সর্বনাশ, তো পুরো মাথা খারাপ একটা লোক। মুসলিম এত মাথা খারাপ হইতে পারে? আমাদের মধ্যে এরকম মাথা খারাপ হলো তরুণ যুবক, মাথা খারাপ হওয়া যাবে না, হমিজিক্যাল হওয়া যাবে না, মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে সব করে ফেলবো, উল্টাই দেবো, এই চিন্তা করা মানে একটা বোকামির জিন্দেগি। আল্লামা ইকবাল সেই উদাহরণটাও পেশ করলেন, বললেন নো, তুমি এটা করতে পারো না। স্রোতের বিপরীতে চলার সিদ্ধান্ত তোমার জন্য সব সময় কাঙ্ক্ষিত নয়, তুমি এটা পারবে না। বললো যে হুজুর তাহলে মাফ করে দেন, গেলাম, কি আর করবো। চতুর্থটা আসছে, মনে করলো যে কি আর করবো, একটা তো বলতে তো হবে। এই যে খুব বুদ্ধি করে বলছে তা না, মনে করছে চলাও যাচ্ছে না, থাইমেও থাকা যাচ্ছে না, আবার উল্টা দিকে গেলে তাও বোকামি হচ্ছে, তাহলে করবো। একটু সাহস হিম্মত দিয়ে দাঁড়াইয়া মজবুতির সাথে বললো যে হুজুর আমি একটা কথা বলি, আমি পারবো না জানি না, আমার উত্তরটা হইতেও পারে নাও হইতে পারে, আপনার পছন্দের জন্য বলছি না, আমার মাথায় আসছে এই জন্য বললাম, আমি চলবো না, দাঁড়াই থাকবো না, স্রোতের উল্টা গতিতে আমি মাথা গরম করে চলে নির্বুদ্ধিতা পরিচয় দেবো না, আমি চেষ্টা করব স্রোতের গতিটাকেই পাল্টে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সংস্কারের দায়িত্ব কর্তব্য যুবকদের, তরুণদের, অভিভাবকদের। আজকে স্রোত যেদিকে চলছে এদিকে চলাটা খুব বুদ্ধিমানের কাজ না। এটার জন্য কোনো শক্তি লাগে না, এটার জন্য কোনো মেধা লাগে না, এটার জন্য যোগ্যতা লাগে না, চরিত্র লাগে না, আদর্শ লাগে না। আর বাংলাদেশের এই বর্তমান চলমান স্রোতের গতিটাকে উল্টে দিয়ে আমরা আল্লাহ রসুলের সুন্দর একটা গতি বাংলাদেশে নিয়ে আসতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছেন? এটার নাম সংস্কার, এটার নাম সংস্কার। সংস্কার করতে গেলে সামনে বহু অন্ধকার দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম এরকম অন্ধকার দেখেছিলেন। কয়টা দরজা বন্ধ ছিল? কয়টা বন্ধ ছিল? 7টা দরজা বন্ধ। এটা জানার পরেও তিনি মনে করেছিলেন সংস্কারে, পরিবর্তনে, আত্মসমর্পণ না করে পরিস্থিতির শিকার হওয়া এই কথা মুসলিমের নয়, এই কথা আল্লাহর বান্দার নয়, এই কথা তরুণের নয়, যুবকের নয়, শৈশবে কৈশোরে উত্তীর্ণ লোকদের এই কথা হতে পারে না। আমি পরিস্থিতির শিকার। তারা বলবে 7টা দরজা বন্ধ, ঠিকই আছে, ওই দরজার পর্যন্ত যাওয়ার যতটুকু জায়গা ওইটুকু সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ওই সামর্থ্যটুকু শেষ করব, তারপরের জায়গাটুকু খুলে দেওয়ার দায়িত্ব কার? আপনি আপনাকে সংস্কার করার দায়িত্ব নিন। 3.5 হাত বড়ই সংস্কারের দায়িত্ব আপনি নিন। আমি আপনাকে কথা দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী আপনি 3.5 হাতে সংস্কারের সিদ্ধান্ত নিন। তরুণেরা, যুবকেরা, আজকে এই সিদ্ধান্তটিকে নাকিতে বাড়ি ফেরো। আমি আস্থার সাথে বলছি আল্লাহ 56,000 বর্গ মাইলকে সংস্কার করে দেবেন।
আমাদের দায়িত্ব কতটুকু? আমাদের কতটুকু? এই 3.5 মালিক আপনি আছেন না নাই? এইটুকুকে সংস্কার করেন না আগে। এইটুকু সংস্কার করা সহজ, এইটুকু সংস্কার করা কঠিন নাকি 56,000 কঠিন? তাহলে 3.5 তো অপেক্ষাকৃত 56,000-এর চেয়ে সহজ তো নাকি? সহজ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 56,000-এর চেয়ে 3.5 হাতকে সংস্কার করাটাকেই কি বলেছেন? সমস্ত যুদ্ধ শেষ করে এসে বলেছেন এবার যুদ্ধটা কার সাথে? এবার যুদ্ধটা কার সাথে? আমার তরুণেরা, আমার যুবকেরা শুধু নয়, প্রত্যেকে এখানে যারা মুরব্বী আমি সহ আমরা আছি, প্রত্যেকে মাথায় নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর শেষ করেছেন, উহুদ শেষ করেছেন, খন্দক শেষ করেছেন, আহজাব শেষ করেছেন। এবার সাহাবীদেরকে নির্দেশ দিচ্ছেন এবার বড় যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ। সাহাবা আজমান কিরামগণ আমাদের মতো হইলে তো মাথা নিচের দিকে ঝুঁকায় বলতে আবার যুদ্ধ, আহা রে। আর তারা উঠে কিতাবুল মাগাজি যুদ্ধের বর্ণনায় পাওয়া যায়, উঠে তারা পরস্পরে কোলাকুলি করা, ঈদ মোবারক মতো ঈদের আনন্দ তৈরি হয়ে গেল। আবার কিসের ঘোষণা? আরে কপাল পোড়া তরুণ যুবকেরা, আজকে ভালো করে শুনে রাখো, যে মুসলিমরা এক সময় যুদ্ধকে তাদের বাসর রাত মনে করত, সেই যুবকেরা গোটা পৃথিবী শাসন করত। আর আজ যারা যুদ্ধের ময়দান ছেড়ে বাসর রাতকে বেছে নিয়েছে, আমাদের নাকে রশি লাগিয়ে পৃথিবী আজ ঘুরিয়ে বেড়াবে। আমাদের যদি মুক্তি পেতে হয়, আবার বাসর রাত ছেড়ে যুদ্ধের ময়দান কি বাসর রাত করে আমাদের বেছে নিতে হবে। এটা জঙ্গি কথা নয়, এটা মুসলিমদের বৈশিষ্ট্য, এটা ইমানদারদের তরুণ যুবকদের একটা বৈশিষ্ট্য। 17 জন তরুণ যুবকেরা এই বাংলাকে স্বাধীন মুক্ত করে। কতজন? আর আমরা তো এখানে তার চেয়ে অনেক বেশি দরকার হয় না সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য। কবি নজরুলের সেই জন্য খুব চমৎকার একটা সুন্দর কবিতার লাইন আছে, যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমার তরুণেরা যারা ফুল দিয়েছো, আমার যুবকেরা যারা ফুল দিয়েছেন, আমি আপনাদেরকে আজকে আহ্বান দিয়ে যাচ্ছি। আপনারা ফুল দিয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ রেখে যাচ্ছি, যদি এই সমাজ রাষ্ট্র সত্যি পরিবর্তন চাই, অন্তর থেকে যদি আমরা চাই পরিবর্তন হোক, তাহলে স্রোতের সাথে চলবো, দাঁড়িয়ে থাকবো, উল্টা দিকে যাব, নাকি বাংলাদেশের চলমান স্রোতটাকে আমরা পরিবর্তন করবো? ইনশাআল্লাহ। যদি তা পারেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই বাংলাদেশ বদলাতে বাধ্য, এই বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ। আমাদের তরুণেরা যুবকেরা যে বাংলাদেশের জন্য জীবন বাজি রেখেছে, আমি আপনাদের শেষ সেন্টেন্সটা বলে বক্তব্য ইতি টানতে চাই। যেই যাত্রাবাড়ি থেকে সব দিক থেকে যখন আশার আর কোনো আলো ছিল না, আপনাদের প্রত্যেকের মনে আছে, গোটা বাংলাদেশে আর যখন কোনো আশার আলো ছিল না, তখন এই যাত্রাবাড়ির এই অঞ্চলের ভাইয়েরা আপনারা জীবন বাজি রেখে গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন গোটা বাংলাদেশ একদিকে, এই যাত্রাবাড়ির রাস্তা বিচ্ছিন্ন করে বাংলাদেশকে আমরা আর একদিকে নিয়ে যাবই ইনশাআল্লাহ। যাত্রাবাড়ির সেই দিন আপনারা যেভাবে জীবন বাজি রেখে বাংলাদেশকে তার আসল গতিপথের দিকে নিয়ে গিয়েছিলেন, আপনাদের রক্তের কসম, আমাদের সেই শহীদদের কসম, আমাদের সেই হাত হারা ভাইয়ের কসম, আমার সেই চোখ হারা ভাইয়ের কসম, আপনাকে তার দিকে তাকিয়ে বাংলাদেশের বর্তমান প্রচলিত স্রোতের গতিটাকেও আমরা পাল্টে দিয়ে বাংলাদেশকে তার আসল পথের দিকে আমরা ধাবিত করব ইনশাআল্লাহ। এই হবে আজকের সংস্কারের মূল স্লোগান। তাহলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে, আমার কথা যদি কেউ সত্যি কষ্ট পেয়ে, একেবারে না বুঝি বলেছে, সেটা একেবারে অসচেতনতার কারণে বলেছি, অনিচ্ছাকৃতভাবে শব্দটা ব্যবহার করেছি, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমি জানি এখানে শুধু জামাতের লোকের আসেন, আমি জানি এখানে শুধু রাজনৈতিক দলের লোকের আসেন নাই, বিভিন্ন মত এবং পথের মানুষেরা যারা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চান তারা এসেছেন। সুতরাং কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকে, আমি কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কোনো কথা বলার চেষ্টা করি না, আমি কথা বলার চেষ্টা করেছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে টার্গেট করে, আমার দেশের সম্মানিত নাগরিকদের টার্গেট, আমার সেই যাত্রাবাড়ি অঞ্চলের মর্যাদাবান মানুষদেরকে টার্গেট করে, যারা সেদিন জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের গতিটাকে পরিবর্তন করেছেন। আজ ঐতিহাসিক এই মুহূর্তে আপনারা আরেকবার ঝুঁকি নিয়ে বাংলাদেশকে তার আসল পথের দিকে আমরা ধাবিত করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ
দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।